গত ক্লাসে আমরা 4 নম্বর অধ্যায়ের প্রথম পাঠ শিখছিলাম। তো এখন আমরা শিখব হচ্ছে মুনহুয়া ওয়া ঝংবো। 4 নম্বর অধ্যায়ের মুনহুয়া ওয়া ঝংবো, সংস্কৃতি বা তথ্য। তো এখানে অনেক কঠিন একটা আলোচনা। এটা কোরিয়াতে সব থেকে কঠোরভাবে পালন করা হয় আর কি। কোরিয়াতে হানগুগে কোরিয়ার ছোয়াশিক ফ্লোরে বসার মুনহুয়া সংস্কৃতি। তাহলে কোরিয়ার ফ্লোরে বসার সংস্কৃতি। তো এখন আমরা দেখব যে কোরিয়ার ফ্লোরে বসার সংস্কৃতির ভিতরে কি কি আছে। হানগুক দুরুন কোরিয়ানরা ফাঙিনা রুম অথবা মারুয়ে, মারু মানে হচ্ছে মেঝে, ভাদাগে ভাদাগে মানেও মেঝে। তাহলে এই দুইটার অর্থ হবে মারুয়ে ভাদাগে, মেঝে মানে বসার মেঝেতে হবে। হ্যাঁ, এই দুইটার অর্থ হবে বসার মেঝেতে। আনজাস বসে, সিক্সারুল খাবার খাওয়া, হাগোনা মানে খাবার, এটা হাগো মানে করে বা খায়। তাহলে সিক্সারুল হাগোনা খাবার খায় অথবা হিউশিগুল বিশ্রাম, সুইহানুন করার, ছোয়াশিক বসার সংস্কৃতি বা ফ্লোরে বসার, মুনহুয়ারুল সংস্কৃতি, খাজিগো ইসমনিদা নিয়ে থাকে বা আছে। তাহলে কোরিয়াতে কি আছে? কোরিয়ানরা রুম অথবা বসার মেঝেতে বসে খাবার খায় অথবা বিশ্রাম করার মেঝেতে বসার সংস্কৃতি আছে। তাহলে বসে খাবার সংস্কৃতিও আছে, মেঝেতে বসে বিশ্রাম করার সংস্কৃতিও কি আছে। ইরোহান এমন, ছোয়াশিক মেঝেতে বসার, মুনহুয়ানুন সংস্কৃতি, খাজোগিনা পরিবার অথবা খাক্কাউন কাছের, সিনগুদুলকিরি বন্ধুদের সাথে, হামকে একত্রে, সোথুং হাগো যোগাযোগ করা বা যোগাযোগ করে, ইউদে ঘাম মানে হচ্ছে ঐক্যমত, ঐক্যতা সৃষ্টি, ইউদে ঘামুল ঐক্যতা, হিয়ংসাং হানুন নির্দেশ করা, নির্দেশ করা, দে দে মানে এখানে তবে হবে, হানুন দে বা করার জন্য বা তাই। এখানে এটা একটা ব্যাকরণ অবশ্য, হিয়ংসাং হানুন দে। তাহলে চিহ্ন বা নির্দেশ করা হয়। তবে ধৌমুল ঝুমনিদা, ধৌ মানে হচ্ছে সাহায্য হয়। তাহলে এখানে কি বলছে? সমুদ্র অর্থটা হলো এমন ফ্লোরে বসার সংস্কৃতি পরিবার অথবা কাছাকাছি কাছাকাছি বন্ধুদের সাথে একত্রে যোগাযোগ করে, ঐক্যতা সৃষ্টি করার জন্য এটা কি সাহায্য হয়। ছোয়াশিক ফ্লোরে বসার মুনহুয়ারো সংস্কৃতি হিসাবে, ইনহে বা সংস্কৃতির ইনহে মানে মাধ্যমে, হানগুক সারাম হানগুক সারাম দুরুন কোরিয়ান লোকেরা, থ্যাবুবুন অধিকাংশই, ছিবানেস বাড়ির ভিতরে, সিনবাল মানে হচ্ছে জুতা, ফত মানে হচ্ছে খোলা। তাহলে কোনো শব্দের সাথে গো যুক্ত হলে এ খুলে, তাহলে ফতকো মানে খুলে, স্যাংহোয়াল হামিও জীবনযাপন করে। এই হামিওটা বলছিলাম যে এই হামিওর পরে খুরিগো দিয়ে আরও তাদের অনেক কর্মকাণ্ড করে থাকে। এই কারণে এই হামিও দিয়ে এগুলোকে খুরিগো না লিখে শুধু হামিও দিয়ে প্রকাশ করছে। ঠিক আছে, তাহলে স্যাংহোয়াল হামিও জীবনযাপন করে, ফাদাগে আনজাস ফ্লোরে বসে, সিক্সারুল হানুন খাবার খাওয়ার, সিক্তাংদো হোটেলও, সুইপকে সহজে, ফুল দেখার সুইচ্ছামনিতা যায়। তাহলে কি বলছে যে মেঝেতে বসার সংস্কৃতির মাধ্যমে কোরিয়ান লোকেরা অধিকাংশই বাড়ির ভিতরে জুতা খুলে জীবনযাপন করে। আবার মেঝেতে বসে খাবার খাওয়ার হোটেলও সহজে দেখা যায়। এরকম হোটেলও কি আছে যে মেঝেতে বসে খাবার খাওয়া যায়, খাবারের হোটেল। এরপরে আসি, আর দিন এগুলোই থাক। শেষ করি।
মুখস্থ হয় না। এক সপ্তাহ আছে দেখে না, এটা যাও। শেষ করে দেই নাকি? সবার কাছে শোনেন, আমার কাছে এখন আমার মনে হচ্ছে বেশি জোর। সবাই কি তারপরে বলে? সবাই সমস্যা তো না, সবাই যদি মত দেয় করতে। স্যার আর দিয়েন না, পর্যন্ত থাকুক। এটুকু শেষ করে দেই। উম, এইটুকুই আছে, আর এখানে বেশি শব্দ নাই। আমরা এখানে ম্যাক্সিমাম শব্দগুলোই তো আমাদের জানা, শুধু কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা জানি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে ঠিক আছে। ছোয়াশিক। দেখেন এখানে একটা জিনিস কি খেয়াল করছেন, এখানে একই রকমের শব্দগুলো কিন্তু বারবার আসছে। সেক্ষেত্রে আমাদের এখানে বেশি শব্দ নাই, অল্প কিছু শব্দ আছে। ছোয়াশিক মানে বসার, ফ্লোরে বসার, মনোহাগা সংস্কৃতি। হিয়ন দেদো মানে সাম্প্রতিককালে বা বর্তমানেও। যিশোক দৈনুন অব্যাহত। যিশোক মানে হচ্ছে অব্যাহত, যিশোক দৈনুন অব্যাহত। ইউনুন কারণ। হানগুগে কোরিয়ার। ছন্থুং, ছন্থুং মানে ঐতিহ্যবাহী। নানবাং, নানবাং মানে হচ্ছে হিটিং অর্থাৎ গরম। ফাংসিগিন, ফাংসিক ইন অর্থাৎ পদ্ধতি। উন্দোরে, উন্দোরে মানে একটা উন্দর একটা সিস্টেম। ইয়ং হিয়াং, ইয়ং হিয়াং তেমনি রাগো হামনিদা। তাহলে কি বলছে? কোরিয়া তেমন মানে হচ্ছে কারণ। আচ্ছা, ফ্লোরে বসার সংস্কৃতি বর্তমানেও, বর্তমানেও কি আছে? অব্যাহত আছে, অব্যাহত থাকার কারণ কোরিয়ার ঐতিহ্যবাহী হিটিং সিস্টেম। হিটিং সিস্টেম উন্দরের প্রভাবে হয়ে থাকে। ইয়ং হিয়াং মানে হচ্ছে প্রভাব মেবি। উন্দরুন, উন্দর। ফাদাগুল, ফাদাক মানে হচ্ছে মেঝে। তাতুত থাকে উষ্ণভাবে বা উষ্ণ। হানুন করার। হানগুগে কোরিয়ার। ছন্তুং ঐতিহ্যবাহী। নানবাং, নানবাং মানে হচ্ছে হিটিং বা গরম। সিসুথেমুরো সিস্টেমের মাধ্যমে বা সিস্টেমে। ইয়োরো বিভিন্ন। খাগুগা পরিবার। ময়ো, ময়ো মানে একত্রে। সানুন বসবাস করার। আফাথুয়ে সদ অ্যাপার্টমেন্ট, আফাত মানে অ্যাপার্টমেন্টেও। ফাইফুরুল পাইপ। ফাদাগে মেঝেতে। কারা মানে বিছিয়ে। তুগৌ, তুগৌন মানে গরম। মুরুল মানে পানি। সুন হোয়ান সিখিনুন সঞ্চালন করা বা প্রবাহিত করার। ফাংসিগুরো পদ্ধতি হিসাবে। সায়ং হামনিদা ব্যবহার করে। তাহলে এখানে কি বলছে? যে উন্দরুন অর্থাৎ মেঝেতে, মেঝে উষ্ণভাবে, উষ্ণ করার কোরিয়ার ঐতিহ্যবাহী হিটিং সিস্টেমের মাধ্যমে। বিভিন্ন পরিবার একত্রে বসবাস করার অ্যাপার্টমেন্টেও। পাইপ মেঝেতে বিছিয়ে গরম পানি প্রবাহিত করার পদ্ধতি হিসেবে এটা কি ব্যবহার করে থাকে। অর্থাৎ কোরিয়াতে অ্যাপার্টমেন্টেও কি করে? পাইপ বিছিয়ে দেয়, গরম পানি প্রবাহিত করার পাইপ বিছিয়ে দিয়ে তারা কি করে? এটাকে ব্যবহার করে দেয়, ব্যবহার করে হিটিং সিস্টেমটা উন্দো। ফাক্কে সনন, ফাক্কে মানে বাহিরে, ফাক মানে বাহির, এ সনন মানে বাহিরে। ছুরো সাধারণত। সোফা, সোফা না, সোফা মানে আমরা তো জানি সোফা না মানে অথবা। উইজায়ে চেয়ারে। আনজা বসে। স্যাংহুয়াল হানন জীবনযাপন করার। জলমন, জলমন মানে হচ্ছে যুবক বা কম বয়সী। সারাম দুলদো লোকেরাও। জীবানে সনন, জীবানে সনন বাড়ির ভিতরে। ঝাজু প্রায়ই। তাতুত্থান উষ্ণ বা গরম। ফাদাগে মেঝেতে। আনজা বসে। থিবিরুল টিভি। ভোগনা দেখে অথবা। সুইগিরো হামনিদা রিল্যাক্স করে বা বিশ্রাম করে। তাহলে কি বলছে? বাহিরে সাধারণত সোফা অথবা চেয়ারে বসে জীবনযাপন করে। কারা করে? কম বয়সী যারা যুবক তারা। আবার লোকেরা বাড়ির ভিতরেও কি করে? প্রায়ই উষ্ণ মেঝেতে বসে টিভি দেখে অথবা বিশ্রাম করে। ঠিক আছে?
তো যেহেতু আপনাদের অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা আর না যাই, ঠিক আছে? এগুলো আপনারা পড়ে নেবেন। এটা এটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আর এটা করব না, হ্যাঁ? আমাদের যদি অধ্যায়টা জানা থাকে তাহলে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো। এটা আমরা আজকে দেখব না, আপনাদের অনেক বেশি হয়ে যাচ্ছে। সমস্যা আছে কারো? না, সমস্যা নেই। ওকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো করে পড়াশোনা করবেন, ঠিক আছে? এক সপ্তাহ যেহেতু আছে এই জন্য। আর গত ক্লাস যদি আমরা করতাম তাহলে আমাদের এটা আজকে চাপ মনে হতো না। গত ক্লাসের পড়া গত ক্লাসে মানে করতেন, আর আজকে আমরা এটা পড়াইতাম। এই জন্য গত ক্লাসের মানে পড়া সহ আজকের পড়াটা একেবারেই পড়াই দিলাম এক ক্লাসেই, ঠিক আছে? গতকাল যে ক্লাসটা নিতাম এটা আজকেই করে দিলাম আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাঁ?